নজরবোর্ড নজরকে সুন্দর করুন। দেখুন আমি আরেকটি সুরত লিখতেছি, কিভাবে দেখতেছি দেখুন। এভাবে আপনারা এটি লিখুন, লিখে মাঝখান দিয়ে একটি আঁক দিয়ে সামনের দিকে টানুন। টেনেছেন? দেখুন এবার আমার হাত নিচের দিকে এসে নিচের থেকে উপর দিকে উঠে মাঝখান দিয়ে দুই চৌকলা আরেকটি হা লিখলাম। নজরবোর্ড নজরকে সুন্দর করুন। দেখুন আমার হাত সামনের দিকে এসে নিচের দিকে যে নিচের থেকে উপর দিকে উঠে আরো একটি দুই চৌকলা হাত। এটি কিন্তু এইটির সাথে একটু ব্যতিক্রম হয়েছে, এখানে মাঝখান দিয়ে আঁকের সাথে পৃথক রয়েছে। সামনে দেখুন, সামনে যে আমার হাত নিচের দিকে নেমে বাঁকা হয়ে উপরের দিকে উঠে আরেকটি বাঁকা হা লিখেছি। এরপরে দেখুন সামনে, দেখুন আমার হাত সামনে দিয়ে উপরের দিকে উঠে উপর থেকে বাম দিকে ঘুরে এসে আরেকটি হা লেখা হয়েছে। এবার দেখুন সামনে দিকে আমার হাত দেখুন পৃথক ভাবে আরো একটি বাঁকা হা এভাবে লেখা হয়। এটি আমাদের 8 নম্বর সবক। কয় নম্বর সবক? 8 নম্বর সবক। বলুন 8 নম্বর সবকে এক হরফ। 8 নম্বর সবকে এক হরফ। হা। হা। হার 7 সূরত। হার 7 সূরত। হা 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 হা। বেশ, আমরা এবার 9 নম্বর সবক শিখবো। আমরা 8 নম্বর সবক শিখবো। স্লাইড মুছুন তাড়াতাড়ি। স্লাইড মুছেছেন? জি হ্যাঁ। নজরবোর্ড নজরকে সুন্দর করুন। আমরা কি আঁকতেছি দেখুন। অনেকটা দেখতে হাঁসের মতো দেখা, আসলে এটি হাঁস নয়, এটি আরবি 29টি হরফের আরেকটি হরফ। এর আর সুন্দর নাম আছে। আমার বলা শেষ, আপনাদের শুরু। ইয়া 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 ইয়া। এটি জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া একটু শক্ত দিকে বলতে হবে। ইয়া 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 নিচে 2 নকত। ইয়া নিচে 2 নকত। এটি আরেকটি শুরুতে লেখা যায়, সেই শুরুটি আমি লিখতেছি। দেখুন আমার লেখা শেষ হলে আপনারা লিখে ফেলুন। দেখুন তো লিখেছেন? জি হ্যাঁ। এটি হচ্ছে আমাদের 9 নম্বর সবক। কয় নম্বর সবক? 9 নম্বর সবক। 9 নম্বর সবকে এক হরফ। 9 নম্বর সবকে এক হরফ। ইয়া ইয়া ইয়ার 2 সূরত। ইয়া 2 সূরত। ইয়া 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 নিচে 2 নকত। ইয়া নিচে 2 নকত। সম্মানিত শিক্ষার্থী দর্শকবৃন্দ ভাই বোনরা, আমরা আরবি 29টি হরফকে 9 ভাগে ভাগ করে আরবি বর্ণমালাগুলি নিকটতম বস্তুর সাথে যে বস্তুগুলি আমাদের পরিচিত ওই বস্তুর সাথে তুলনা করে আমরা এখন শিক্ষা করলাম। এবার আমরা শিখব আরবি বর্ণমালার নকশা। আহলে আরব যেভাবে আরবি বর্ণমালাগুলি সাজিয়েছেন, আরবি হরফগুলি লিখেছেন, ওই অনুযায়ী আমাদের একটি নকশা তৈরি রয়েছে। 1 নম্বর নকশা, সেই নকশাটুকু আমরা এক্ষুনি আপনাদের সম্মুখে পেশ করব। আলিফ বা তা সা। আলিফ বা তা সা। জিম হা খ। জিম হা খ। দাল জাল র সা। দাল জাল
ফা কফ কাফ فا قاف كاف লাম মিম নুন لام ميم نون ওয়াও হা হামজা ইয়া ইয়া واو ها همزة يا يا এটি হচ্ছে আমাদের প্রথম প্রকার। আমরা প্রথম প্রকার শিক্ষা দিলাম। আশা করি আমাদের আরবি বর্ণমালাগুলি সকলেরই শিক্ষা শেষ হয়েছে। আমরা সকলেই এই বর্ণমালাগুলির সাথে পরিচিত হয়েছি। বর্ণমালাগুলির পরিচয় শেষ হওয়ার পরেই আমাদের কাজ হচ্ছে এখন এই বর্ণমালাগুলির স্থান, উচ্চারণের স্থান জানা, যাকে আরবিতে মাখরাজ বলা হয়। আরবি বর্ণমালাগুলি উচ্চারণের জন্য যে স্থান নির্ণয় করা হয়েছে সে স্থানটুকুর চিত্র এক্ষুনি আমি আপনাদের সম্মুখে পেশ করছি। আপনারা লক্ষ্য করুন, মানুষের হলক থেকে আরম্ভ করে নাক পর্যন্ত 70টি স্থান রয়েছে। এই 70টি স্থান থেকে এই 29টি হরফ আদায় হচ্ছে। হলকের মধ্যে হচ্ছে 3টি স্থান, যার মধ্যে প্রথম হামসা হা, দ্বিতীয় স্থান থেকে হচ্ছে আইন হা, তৃতীয় স্থান থেকে হচ্ছে ওয়াইন ফা। এমনিভাবে হলক থেকে নাক পর্যন্ত মোট 17টি স্থান বা 17টি মাখরাজ আমরা একে বলে থাকি। কি বলে থাকি? 17টি মাখরাজ। مخرج এবার আপনারা আমার সাথে বলুন, হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। हरफ उच्चारण स्थान के मखरज बोले হরফ উচ্চারণের স্থানকে কি বলে? हरफ उच्चारण स्थान के मखरज बोले বলুন, আরবি হরফ 29টি, আরবি হরফ 29টি মাখরাজ 17টি। মাখরাজ 17টি এক নাম্বার মাখরাজ এক নাম্বার মাখরাজ হলকের শুরু হইতে হলকে শুরু হইতে হামসা হা, হামজা হা দুই নাম্বার মাখরাজ 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে হলকের মধ্যখান হইতে আইন হা, আইন হা তিন নাম্বার মাখরাজ 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে হলকের শেষ হইতে ওয়াইন খ, ওয়াইন খ চার নাম্বার মাখরাজ 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া। জিহ্বার গোড়া জিহ্বা যেহেতু আমরা বের করতে পারবো না, জিহ্বা আমরা বাম হাতটাকে জিহ্বা বানাবো। বাম হাতের মধ্যে জিহ্বা স্থানগুলি আমরা ইশারা করব। আমার সাথে আবার বলুন, 4 নাম্বার মাখরাজ 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নক্তাওয়ালা কফ 2 নম্বর কফ 5 নাম্বার মাখরাজ 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। মধ্যখান পেঁচানো কাফ 6 নাম্বার